গুড মর্নিং বন্ধুরা, আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 7:30। দেখো এই গাছে কত ফুল ফুটেছে। গতকাল কিন্তু ইশিকা পুজোর পর 5-6টা করি তুলে নিয়ে গেছে, তা সত্ত্বেও দেখো আজকে 7টা ফুল ফুটেছে। ঝোপে ঝাপের মধ্যে 2-1টা থেকে যায় করি, দেখা যায় না। তাছাড়া এর থেকে বেশি করি আমি রেখে দিই না গাছে, কারণ লোকে যদি একবার জানতে পারে আমার গাছে এত ফুল ফোটে, আমি পাবো না, লোকেই সব নিয়ে যাবে। তার থেকে বাবা আমি তুলে লোককে দেবো। আজও ইশিকা পুজোর পর পাশের বাড়ির মাসিকে, আয়া মাসিকে 5-6টা দিয়ে এসছে। পাশের বাড়ির জায়ের পুজো হয়ে গেছিলো, তাই যাকে আর দিতে পারিনি। সকাল এখন বাজে বন্ধুরা 9:50। ভাত বেড়ে নিয়েছি, এই দেখো গা কাপড় ধুয়ে এসে রান্নাবান্না করে নিয়েছি। করেছি আলু ভাজা, ইলিশ মাছ ভাজা। কর্তার খাওয়া গেছে, 4 পিস মাছ ভেজেছিলাম, 3 পিস আছে দেখতে পাচ্ছ। কর্তা আলু ভাজা ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। এটা তোমাদের দেখানোর জন্য খুললাম, এটা ইশিকা খাবে না। থালাটা ইশিকার থালা, ইশিকাও আলু ভাজা ইলিশ মাছ ভাজা দিয়েই খাবে। এটা দুপুরে চলবে, কারণ দুপুরে চিকেনের সাথে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা করেছি, এটা চলবে। বন্ধুরা এখন বাজে 11:49, 49। ওই দেখো চিল্লামিল্লি শুরু করেছে, কথা বলবা কি। একটু স্যালাড করলাম, স্যালাড বলতে টমেটো আর শসা, এর মধ্যে পেঁয়াজ নেই, পেঁয়াজ কম ছিল। আর এইটা সকালে একবার দেখিয়েছি, তাও একবার দেখিয়ে রেখে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। সকালে কারেন্ট অফ ছিল, ভাত এই যে হাঁড়িতে করেছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের ভাত রয়েছে। রাইস কুকারে ভাত দিয়েছিলাম, ঘর মুছতে শুরু করেছি আর কারেন্ট অফ হয়ে গেছে। মানে মিনিট 10 যদি থাকতো তাহলেই হয়ে যেত। গাটা ধুয়ে আবার সেই ওই রাইস কুকার থেকে ভাত ঢেলে আমাকে আবার হাঁড়িতে দিয়ে বসাতে হয়েছে। আর এই মশলা বেটেছি, সবজির খোসা গুছিয়ে ফেলেছি, এখন শুধু চিকেনই হবে। শাপলা যেহেতু হয়েই আছে, কর্তা রাত্রেবেলা শাপলা দিয়ে খাবে। কর্তা রাত্রে চিকেন খায় না দেখেই চিন্তা, তা শাপলা যেহেতু হয়েই রয়েছে তাহলে আর চিন্তা নেই, কর্তা রাত্রেবেলা শাপলা দিয়ে খেতে পারবে। আর দুপুরবেলা তো চিকেন হলে কারোর কিছু লাগে না। তাছাড়া ডাল আছে ফ্রিজে একটু, গতকাল বাঁধাকপি করেছিলাম, বাঁধাকপি আছে। সে আর কি বলবো, গতকাল মনে হয় আমি কোনো ভিডিও করিনি, আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তো, আজকেও ঠিকঠাক ভিডিও হচ্ছে না। আর কর্তা সকালে এনেছিল যে ধনেপাতা, এই যে ফুলকপি, ধনেপাতা ফুলকপি সবই ধুয়ে দিয়েছি, ছাড়া করে রেখেছি। ওই যে ফুলকপির গোড়া ছাড়িয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি জল ঝরে আর ফ্রিজেও জায়গা কম নেয়। আর এনেছিল পাকা কলা, ইদানিং আমার ছেলেটা কলা খুব ভালো খাচ্ছে, তাই এই যে কলা, রোজই এই কলা আসছে 4-5টা করে। কালকে তো 6টা এসেছিলো, আমার ছেলে একাই 4টে খেয়ে নিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার, চিকেন হচ্ছে দেখালাম। শরীরটা দুদিন ধরে একটু খারাপ যাচ্ছে, তাই ভিডিওটা ঠিকঠাক করিনি। মানে গতকাল মনে হয় ভিডিও করিনি, বাদই পুরোপুরি মনে হয় করিনি। যাই হোক, হবে না, সামান্য একটু করেছিলাম সকালবেলা, ভুলে গেছি। যাই হোক, ভিডিও শুক্রবারের ভিডিও এখনও ছাড়িনি। তোমরা আজকের ভিডিওটা তো সোমবার পাবে, আজকেও ভালো করে ভিডিও পাচ্ছ না। মানে সোমবারে যে ভিডিও করব, মঙ্গলবার থেকে তোমরা আশা করি ভালো মতন ভিডিও পাবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প বন্ধুরা, আজকে কোনো গল্প নেই। এখন মেয়ে আর ছেলে গেছিলো বাজারে, বাজারে বলতে রাস্তার উপরে যে দোকানটা আছে আমাদের, ওই দোকানে। ওই দেখো ফুল এখনও তোলা হয়নি, কারণ ফুল মেয়ে তুলবে। আজকে আমি মাথা টাথা শ্যাম্পু করে চান করব। ছেলে আর মেয়ে দোকানে গেছিলো, ওই হারপিক নিয়ে এসছে, ওই উপরের পায়খানা বাথরুমটা পরিষ্কার করব আর মাথা শ্যাম্পু করে চান করে নেব। এই হলো গল্প। আর রান্না তো এই যে হয়েই যাচ্ছে। আর মেয়ে এখন ছাদে গেছে। ও আরও কিছু গল্প, মেয়ে এখন ছাদে যায়নি, ওপরের ঘরে গেছে, ওপরের ঘরটা ঝাড় দিতে। আর সকালে ভাত বসিয়েছি, কারেন্ট অফ হয়েছে, ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, আর কারেন্ট অফ হয়েছে যখন ওটাও হয়নি। তা ভাত তো গা ধুয়ে এসে ভাত তো এখানে দিয়েছি, ভাত খাওয়াটা আগে ব্যস্ত, সকালে খাওয়াটা টাইম মতন দিতে হবে, কাঁচা একটু পরে হলেও হবে। তাই যখন সকালের খাবার হয়ে যাওয়ার পর কর্তা ছেলে মেয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম আমিও খেয়ে নিই। আমি খেয়ে উঠেছি আর ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে, মানে তার একটু আগেই কারেন্ট এসেছে, ভাত হয়ে গেছে মনে হয়। ওপাশে আমি তরকারি বসিয়েছি, ভাজাভুজি করছি, তখনই কারেন্ট চলে এসছে। তা যাই হোক, আমার খাওয়া হয়েছে আর ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে। তাই আমি ভাবলাম কি ঠিক আছে, খেয়ে উঠেছি, একটুখানি 5টা মিনিট বসে নিই, তারপরে উঠবো। আমি ইশিকাকে বললামও, ইশিকা এখন আমি উঠবো, আগে ওয়াশিং মেশিনে জামা কাপড় মেলবো, তারপরে রান্না বসাবো। ভুলে গেছি, মনে নেই, এখন মেলতে যাব, রান্না বসিয়ে দিয়েছি আগে, ভুলে গেছি। যেহেতু মশলা টশলা সব রেডি করাই ছিল, আগেই রেডি করে ফেলেছিলাম, সকালে ওই যে করে কোটাকাটি সেরে রেখেছিলাম। যে শাপলা রান্না করেছি, মাছ ভেজেছি, আলু ভেজেছি, করতে তো সময় লেগেছে, ফাঁকে ফাঁকে মশলাটা গুছিয়ে ফেলেছিলাম, এই আর কি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা একটু আতখাপচাই হলো এখনকার মতন, তাহলে আজকের মতন তাহলে টাটা। আগামী দিন থেকে চেষ্টায় আছি ভালো করে ভিডিও দেবো। তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।